নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব সাদা খিচুড়ি মুসুরির ডাল দিয়ে। এই জন্য এখানে আমি 1.5 কাপ পলর চাল ও হাফ কাপ মুসুরির ডাল আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এখন ঝরিয়ে রেখেছি। এখন আমি একটা প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম। এখন আমি 3টা এলাচ ও 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই সাদা খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কার কাছে কেমন লেগেছে এই খিচুড়িটা। এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমি হাফ কাপ কুচি করে। একদম কম মশলায় রান্না করবো। এখানে আমি আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিন আমার প্রিয় বন্ধুরা। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, চাল আর ডাল একটু ভেজে নেব। এখন আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি খুব কম মশলা রান্না করবো বন্ধুরা, আগেই বলেছি। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি 2 কাপ চালের জন্য, মানে 1.5 কাপ চাল ও হাফ কাপ মুসুরি ডাল দিয়েছি, তাই 2 কাপ হয়েছে। 2 কাপের জন্য 4 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি। এখন আমি কটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, যাতে একটু হালকা ঝালও হয় এবং ঘ্রাণও হয়। এখন আমি 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিট পর আবার ঢাকনা উঠে নেড়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে এলাম। এখন আমি নেড়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাকে সবসময় আমার ভিডিওগুলো দেখে উৎসাহিত করেন, তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা আজকে দেখছেন প্রথম আমার ভিডিও, আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। সবার কাছে অনুরোধ রইল, আর বেল আইকনটা অন করে রাখবেন। আর আমার চ্যানেলটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব আগেই করেছেন তাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি চুবিয়ে দমে দিয়ে রাখবো। আমি 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর, এর ভেতর 2 মিনিট পর আমি একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে খিচুড়িটা। আমি আপনাদের দেখাচ্ছি ফুটছে কিনা, চাল ফুটে গেছে। এখন একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখি বন্ধুরা। হ্যাঁ, হয়ে গেছে, আলু সিদ্ধ বন্ধুরা। এখন আমি একটু উপরে ঘি ছিটিয়ে দিয়ে 2 মিনিট দমে দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার সাদা খিচুড়ি। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কেমন হয়েছে। এই খিচুড়িটা মুরগির মাংস ভুনা এবং ডিম ভুনার সাথে খেতে বেশ ভালো লাগে। আবার আপনারা চাইলে ডিম ভেজে এই খিচুড়ির ভিতরেও দিয়ে দিতে পারেন, তাও স্বাদ লাগে বন্ধুরা। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।